Hello everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বুদাপেস্ট সফরে। আজকে বুদাপেস্ট সিটিটা পুরোপুরি আমরা এক্সপ্লোর করব। সাইট সিইংয়ে যা যা দেখব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সুতরাং সঙ্গে থাকতে হবে পুরো ব্লগটা। আশা করি আপনাদের ভালো লাগবে। Good morning everyone, a very warm welcome to all of you. Good morning. হ্যাঁ, তো আজকে আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছে আমাদের বুদাপেস্ট ঘুরতে। আজকে আমরা ফার্স্ট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বুদাপেস্ট ক্যাসেল, তাই তো? বুদাপেস্ট ক্যাসেল, হ্যাঁ, তো সেখানেই আমরা যাচ্ছি। চলুন আপনারা আমাদের সাথে। বুদা ক্যাসেলের দিকে যাওয়ার জন্য আমাদেরকে এই রাস্তাটা দিয়ে যেতে হবে, আর এখানে রয়েছে প্রায় 200 থেকে 250টা সিঁড়ি। বেশ অনেকটা পথ হাঁটতে হবে। চলো ধীরে ধীরে এগোনো যাক। কত ফর্সা আর কত কালো কালুয়া খেলে আমাদের ব্রেকফাস্ট একটা দারুণ জায়গায় বসে আমরা ব্রেকফাস্ট করছি। আমরা এখন বুদাই ভারে এসেছি, আর এখানে আমরা স্যান্ডউইচটা আমাদের ব্রেকফাস্টটা এখানেই করে নিচ্ছি। তো ভীষণ সুন্দর একটা জায়গায় আমরা ব্রেকফাস্ট করছি। এখন এখান থেকে ক্যাসেল যেতে হয়, তো অনেকটা স্টেয়ার বলে আমরা এখানে একটু হল্ট করেছি। তো হল্ট যখন করলামই তখন ভাবলাম ব্রেকফাস্টটাও সেরে ফেলি। আর এগুলো হচ্ছে মোমেন্টস, এই মোমেন্টসগুলো হার্ডলি আমরা পাবো। তো আজকে আমাদের লাস্ট ডে বুদাপেস্টে, ইনফ্যাক্ট আমাদের লাস্ট ডে ইউরোপে। কালকে উই আর ফ্লাইং ব্যাক টু ইন্ডিয়া, সো উইথ আ হেভি হার্ট আর কি। এই মোমেন্টসগুলো আবার জানি না কবে আসবে। এখানে এটা হচ্ছে ওল্ড টাউন অফ বুদাপেস্ট। এখানেই সব আছে, এটাই আমাদের ডেস্টিনেশন। এতগুলো দেখবার জিনিস আছে, 25টা। সো at last bodai at the Budapest at Buda Castle. বুদাপেস্ট। চলে এসেছি। আচ্ছা, কি মজার ব্যাপার, আমরা রাস্তা থেকে আরেকটা রাস্তায় এলাম লিফটে করে। একদম, মানে এটা কিরকম হলো ব্যাপারটা? এরকম তো কখনো এক্সপেরিয়েন্স করিনি। আমরা বিল্ডিং থেকে একটা কি মজা হচ্ছে বলতে দাও, আমরা বিল্ডিং এর মধ্যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে সবসময় এভাবে ট্রাভেল করি, কিন্তু এটা কিরকম হলো একটা কি বলবো, এটা কি হলো, এটা রাস্তা থেকে আরেক রাস্তায় চলে এলাম। আচ্ছা, একটা ভীষণ ইন্টারেস্টিং আর মজার তথ্য আপনাদেরকে দিই। এই যে স্ট্যাচুটা দাঁড়িয়ে আছে, যখন আমরা এখানে দাঁড়িয়েছিলাম দেখছি আশেপাশের মানুষ সবাই এখানে উঠে কি যেন একটা করার চেষ্টা করছে। তো তারপরে যেটা দেখলাম সেটা দেখে তো ভারী অদ্ভুত লাগলো। তারপরে আমি শুভকে বললাম এটা ট্রাই করার জন্য। বিষয়টা হচ্ছে এই ঘোড়ার টেস্টিকলস গুলো টাচ করলে নাকি গুড লাক চলে আসে। তো আমরাও বড্ড মজা করে এগুলো করলাম। জানি না এটা সত্যি না মিথ। দেখি আরেকবার। বাবা, এটা কি? পৌঁছে গেছি আমরা ম্যাথিয়াস চার্চ বুদাপেস্টে। এটাকে চার্চ অফ আর লেডি অফ বুদাও বলা হয়। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে পুরো আমরা যেখানে যেখানে যাচ্ছি সব জায়গায় এরকম রেস্টোরেশন চলছে। এটার ভিউটা তাও পাচ্ছি আমরা, এটা দেখতে পাচ্ছি, বাট এটা পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে রেস্টোরেশনের জন্য। এটা রেস্টোরেশন হয়েছে, এর জন্য ঝা চকচকে লাগছে দেখতে। জাস্ট রেস্টোর করেছে। আমরা এত দূর দূর থেকে ভিজিটার্সরা আসছি, আর এরকম এসে যদি আমরা এরকম হাফ জিনিস দেখতে পাই সেটা খুবই দুঃখজনক। হ্যাঁ, অ্যাবসলিউটলি। আর রেস্টোরেশনের প্রসেসটা এখনই ওরা কেন করছে? আগের চার্চটাতেও সেম, এখানেও দেখছি এসে ঠিক তাই চলছে।
তাহলে আমরা এখন বুদা ক্যাসেলে চলে এসেছি, ফিশারম্যান ব্যাস্টিয়ন। ওটা হচ্ছে পার্লামেন্ট হাউস, একদম আমার পেছনে। ওটা হচ্ছে বুদাপেস্টের পার্লামেন্ট হাউস, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বুদাপেস্টের ফেমাস ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। And this is the castle. It's a lovely view, very beautiful place. বুদাপেস্ট শহরটা কিন্তু 3টে সিটিকে মার্জ করে বানানো হয়েছে। 17 নভেম্বর 1873-তে বুদাপেস্টকে একটি শহর বলে ঘোষণা করা হয়, যখন 3টে নেইবারিং সিটি পেস্ট, বুডা ও ওবুডা ইউনাইট করে। হাঙ্গেরির এই ক্যাপিটালের নাম কি দেওয়া হবে এই নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি করার পরে ফাইনালি বুদাপেস্ট নাম দেওয়া হয়। এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে ফিশারম্যানস ব্যাস্টিয়ন, আর এখান থেকে একটা বিউটিফুল ভিউ দেখা যায়। তারপরে সেখান থেকে নেমে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানকার পেপার। এগুলো অত্যন্ত ফেমাস, মানে বুদাপেস্ট বা হাঙ্গেরিয়ান পেপার্স এগুলো, আর ভীষণ ভীষণ ফেমাস এগুলো। সুভিনিয়ার স্বরূপ আপনারা কিন্তু এগুলো কালেক্ট করে নিয়ে যেতে পারেন। এগুলোর আসল নাম হচ্ছে হাঙ্গেরিয়ান ওয়্যাক্স পেপার্স। সুভিনিয়ার শপে ঢুকে আমাদের বেশ ভালো লাগছিল। এখানে প্রচুর হাঙ্গেরিয়ান ডলস রয়েছে, নানান রকম ছোট ছোট ইউটিলিটি আইটেমস রয়েছে, যেরকম ধরুন এই ওয়াইন কর্ক ওপেনার যেটা। খুঁজতে খুঁজতে আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই বক্সটা। এটা নাম হচ্ছে সিক্রেট বক্স। আচ্ছা, এই বক্সটা আবার খোলার জন্য ইনস্ট্রাকশনও এখানে সুন্দর করে কিন্তু লিখে দেওয়া রয়েছে। পরে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো এই সিক্রেট বক্সটা কিভাবে ওপেন করতে হয় আর এটা কিভাবে ইউজ করা যায়। তারপর আমার যেটা নজর কাড়লো সেটা হচ্ছে মাট্টিও। এটা হচ্ছে হাঙ্গেরিয়ান ফোক আর্ট এমব্রয়ডারি, যেটা কিনা ট্রেডিশনালি জামা কাপড় এবং নানান ধরনের টেক্সটাইলের ওপরে করা হয়। বছরের পর বছর ধরে এই আর্ট অ্যান্ড কালচার চলছে হাঙ্গেরিতে। আমার রিকোয়েস্টে শপ ওনার ছোট্ট করে একটা ডেমনস্ট্রেশনও দিয়ে দিল যে এই সিক্রেট বক্সগুলোকে কিভাবে খোলা যায় এবং কিভাবে ইউজ করা যায়। বাচ্চাদের জন্য ভীষণ মজার জিনিস। সিক্রেট বক্স। সুভিনিয়ার শপ থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই আমাদের যেটা চোখে পড়লো সেটা হচ্ছে আরও একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে চিমনি কেক। এই চিমনি কেক হচ্ছে হাঙ্গেরির ভীষণই ফেমাস একটা আইটেম, আর এই আইটেমটা কিছুতেই না টেস্ট করে ছাড়া যায় না। তো আমরা একটা চিমনি কেক শপে ঢুকলাম এবং এখানে সম্পূর্ণভাবে আমাদের সামনে চিমনি কেকটা তৈরি করা হলো। আমি চেষ্টা করেছি ছোট ছোট ফুটেজ নিয়ে আপনাদেরকে দেখানোর যে এই চিমনি কেকটা বেসিক্যালি কী আর কিভাবে এটা তৈরি করা হয়। Thank you. It's hot. এইটা এখানকার ট্র্যাডিশনাল খাবার। এটা এখানকার ট্রেডিশনাল খাবার। দিস ইজ চিমনি কেক। আর এটা ব্রেড, এটাকে রোস্ট করেছে ওয়ালনাটের কোটিং দেওয়া। ভেতরে আছে নিউটেলা, বাইরে রয়েছে পুরো কোটিং করা। বেশ ইন্টারেস্টিং লাগলো, তো আমরা ভাবলাম এটা ট্রাই আউট করা যাক। ভীষণ সুন্দর একটা জায়গা আমরা খুঁজে খুঁজে বার করেছি, একটু বসে খাবো। লুক এট হিজ স্মাইল। আমার বউ 20 দিনের ইউরো ট্রিপ করবে। 1 2 3। আমার বউ এখানেই শুয়ে পড়লো রাস্তার ধারে। দেখুন অবস্থা দেখুন। আমার বউয়ের আর হচ্ছে না। রোদটা দেখেছেন কি কেউ? আমার বউ ঘুমিয়ে পড়ছে। রোদটা কি দেখেছেন? রাস্তার ধারেই শুয়ে পড়েছে, দেখুন। এবার আমরা এসে গেছি বুডা ক্যাসেলে। Yes. তো বুডা ক্যাসেলে আমরা
আমি তলায় চলে এসেছি। আর আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখেছি, এটা হচ্ছে স্ট্রিট ফুড মেনু। কি সুন্দর একটা বটল বানিয়েছে দেখুন, নেট দিয়ে আর কাঁচ দিয়ে, গ্লাসও আছে একটা। Magnificent view. Oh, magnificent. এই ফাউন্টেনটা হচ্ছে ফাউন্টেন অফ কিং মাথিয়াস। বুদাপেস্ট, এই সুন্দর আর্কিটেকচারগুলো দেখার জন্য আমার খুব ইচ্ছে ছিল। এই ফাউন্টেনটা কিন্তু ট্র্যাভি ফাউন্টেনের থেকে খুব একটা কম নয়, তো এখানে দেখুন ভিড় নেই, অথচ ট্র্যাভি ফাউন্টেনে আমাদের মারপিট করতে হয়েছে। বুডা ক্যাসেলের ইমপ্রেসিভ আর্কিটেকচার আর ওয়েল প্রিজার্ভড কোর্টইয়ার্ডস দেখলে আপনারা বুঝতে পারবেন হাঙ্গেরিয়ান রয়্যালসরা কতখানি শৌখিন ছিলেন। প্রশংসা করতে হবে এদের রেস্টোরেশন প্রসেসের, প্রশংসা করতে হবে যেভাবে এই সমস্ত ব্যাপারটাকে এরা প্রিজার্ভ করে রাখছে। এত বছর পুরনো, এত 100 বছর পুরনো এই সমস্ত আর্কিটেকচার এখনো ঝাঁ চকচকে। এটা চেরি গাছ, চেরি ফল লেগে আছে, প্রচুর চেরি হয়ে আছে, লাল লাল চেরি হয়ে আছে। এটাতে করে আপনারা বুডা ক্যাসেলে উঠতে পারবেন। আমরা অন্য দিক দিয়ে উঠেছি। আচ্ছা, আমরা এবার এসে গেছি আমাদের মোস্ট অবেটেড সেই ব্রিজের কাছে, কেবল ব্রিজ, বুদাপেস্ট। আমার বউ বুদাপেস্টে চলে এসেছে। এটা হচ্ছে বুদাপেস্টের আইকনিক ব্রিজ। দেখতে পাচ্ছেন দানিউব রিভার, ওখানে টলটলে জল। আর আমার বউ ভিউ দেখার পরে দানিউব রিভারের পাশেও যাব। ব্রিজটা এত পরিষ্কার, মেবি সবাই হাত দিয়ে টাচ করে করে এখান দিয়ে যায়, বা যে কোনো কারণেই হোক না কেন, এক ফোঁটা কোনো ধুলো নেই। বাস, what do you have to say on this? very clean bridge, very clean city, very clean city, lovely city. ইস্টার্ন ইউরোপে এত সুন্দর একটা জায়গা, আর এই ব্রিজটা একটু লন্ডন লন্ডন ফিল করাচ্ছে। যদিও লন্ডনে কোনোদিন যাইনি, বাট লুকস লাইক লন্ডন ব্রিজ। তাহলে শেষ রজনী চলেই এলো। 4টে দেশ আর প্রায় 9টা-10টা শহর ঘুরে এবার আমাদের ফেরার পালা আমাদের ভারতে। শেষ রজনী ভাবতেই কেমন যেন একটা লাগে। জানি না আবার কোনোদিন এখানে আসতে পারবো কিনা, আর কোনোদিন এই শহরে পা রাখতে পারবো কিনা।
তবুও মনে প্রাণে গেঁথে দারুণ দারুণ কিছু স্মৃতি নিয়ে চললাম। আমাদের এই গোটা সফরে আপনারা যেভাবে আমাদের সঙ্গ দিলেন তার জন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আশা করি আমাদের প্রতিটি ব্লগ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি ভালো লাগলো বা ভবিষ্যতে আপনারা কি ধরনের ব্লগ দেখতে চাইছেন সবটা আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই তাহলে আরেকটা পরের ব্লগে। সবাই ভালো থাকবেন। আনটিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।